তোমরা আমাদেরকে সাপোর্ট করো না, বাট একটা কোনো মেয়ে যদি এক রিল চলে আসে তোমরা প্রচুর ওদের সাপোর্ট করো। ওরা না কিছু করে না কিছু, শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবে। আমাদের একটু সাপোর্ট করো না তোমরা। টাকা নেই গাইস, কি করব? ये गरीब की माँ की चूत। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা ভাই কিছুটা রাস্তা দিয়ে শুরু করছি, ঠিক আছে? একদিন ব্লগ কন্টিনিউ করা হয় না, তো আজকে ভাই বেরিয়ে পড়েছি ব্লগ কন্টিনিউ করার জন্য। দুর্গাপুজোর পরে এটা সময়টা, এখানে প্যান্ডেল হয়েছিল, হেভি বড় করে প্যান্ডেল হয়, বড় প্যান্ডেল সব উঠিয়ে নিয়েছে। যাই হোক, আমাদের ব্লগটা কন্টিনিউ করি। আমরা কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, টাইমও হচ্ছে না, কারণ পড়াশোনার চাপ ছিল, পরীক্ষা দিলাম। আমি পড়ি 12-এ, 3rd সেমিস্টার ছিল, সেই কারণে আর ভিডিওটা দিতে পারিনি। তো এখন ভাই ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমরা ভাই প্লিজ সাপোর্ট করো। সাপোর্ট করছো না বলেই এখন একটুখানি মানে কি বলবো, ভিডিও করার আগ্রহ নেই আর কি। তোমরা সাপোর্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে আমাদের। তো প্লিজ সাপোর্ট করো গাইস। এখন যাব তেল ভরতে, তেল ভরার পরে আমি একটু যাব নাংলার দিকে। দেখা যাক, অনেক দিন যাই না, আজকে যাব। আর রাস্তা দিয়ে অনেক পাবলিক রিয়াকশন পাচ্ছি গাইস, তো সেগুলোকে এনজয় করো। বাই দ্য ওয়ে, চলে এসেছি প্রায় পাম্পের কাছে। অনেক দিন পরে বেরিয়েছি, কেমন একটা লাগছে। আর শীতকালের ওয়েদার শুরু হয়ে যাচ্ছে, কালী পুজো কয়দিন পরেই, ঠিক আছে? আমি যতটা পারি ততটা সম্ভব, মানে যতটা পারি ততটা আর কি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, বাট হয়। আর খুব চাপে আছি এই কয়দিন, একটু বোঝোই তো, পয়সার চাপে সবাই চেপে যায়। যাই হোক, পেট্রোল পাম্পে তেলটা ভরি, ভরার পরে কন্টিনিউ করি ভিডিওটা। অনেক দিন পরে আসলাম ভাই, টাকা নেই গাইস, কি করব? ये गरीब की माँ की चूत। তো ফাইনালি ভাই পেট্রোল ভরা কমপ্লিট আমাদের। ওখানে পুলিশ মামা আছে, আমি যাব ওইদিকে, সেই কারণে। তো পেট্রোল ভরা কমপ্লিট গাইজ। তো এখন যাব ভাই নাংলার দিকে। আরে বাবা, এ তো ট্রেন আসছে মনে হচ্ছে, কিন্তু বাস যাই হোক, শর্ট মেরে নিয়ে এদিক দিয়ে ইন্ডিকেটার দিয়ে এদিক দিয়ে চলে যাবো ডাইরেক্ট কৈপুকুর। নতুন হরেন লাগিয়েছি ভাই, দেখে না, একটু সাউন্ড চেক করো, হেভি সুন্দর সাউন্ড। পুজোর মধ্যে ইচ্ছা ছিল মডিফিকেশন করার, কিন্তু মডিফিকেশন করতে পারিনি আর কি, পয়সার কারণে। পয়সা ছিল না যেহেতু, আর কি করব। তো যারা ভাই সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এইভাবেই নতুন ভিডিও আনবো, নতুন ভিডিও দেখতে পারবে। আর একটু সাপোর্ট করো, আর কিছু লাগে না, তোমাদের ভালোবাসাটাই দরকার ভাই, এর দিয়ে আর কিছু চাই না, তোমাদের ভালোবাসা। তো গাইস, একটা কথা বলবো, যাদের ভাই ইচ্ছা আছে না মোটো ব্লগে ঢোকার, তাড়াতাড়ি ঢুকে যাও, ঠিক আছে? আর বেশি দেরি করো না, এখন যা পারবে তাই বলো, ঠিক আছে? মোটর ব্লগে সেট আপ করে নাও, বেশি লাগে না সেট আপে। একটা মাউন্টের দাম হচ্ছে তোমার 250 টাকা। আর ফোন আছে বাড়িতে, ফোন ইউজ করবে, ঠিক আছে? ফোন দিয়ে অনেক বড় আমিও ফোন ইউজ করছি যেহেতু। সো গাইজ, একটা কথা বলবো গাইজ, আগে একটা এই ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদের বলছি। ज्योति का यूट्यूब का पेमेंट कितना आने वाला है, देखिए, पागल हो जाएगी। देखिए, दिखाते हैं, ये देखिए 11 लाख रुपया। তো আমাদের একটাই কথা বলতে চাই, এই ভিডিওটা দেখে তোমরা তো বুঝতে পারছো কি তারা কতটা এগিয়ে আছে, ঠিক আছে? যা পারো ক্যামেরা হাতে নাও, শুরু করে দাও মোটো ব্লগ বা কিছু ব্লগ, ঠিক আছে? ফালতু বসে থেকো না। এই পড়াশোনা করে আমাদের মতো ছেলেদের কিচ্ছু হবে না, ঠিক আছে? পড়াশোনা করে কোনো লাভ নেই। এই হাজার অনেক লোকের ডিগ্রি নিয়ে আসেছে, ঠিক আছে? ওদের ডিগ্রির কোনো ভ্যালিউ দিচ্ছে না। মোটো ব্লগ করো বা আনাদার ভিডিও বানাও, ঠিক আছে? যে কোনো ভিডিও বানাও, না পারলে যা আসে তাই বলে দাও, ঠিক আছে? ও মানে ভয় পাবে না, পাবলিকদের যত ভয় পাবে ততটা তোমাদের অসুবিধা হবে, ঠিক? কোনোদিন ভয় পাবে না পাবলিকদের, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। আমিও মোটো ব্লগ বানাচ্ছি, আমিও প্রথম লজ্জা পেতাম, এখন 1 বছর হয়ে গেছে আমি কন্টিনিউ করছি, আমার এখন লজ্জা একদমই নেই এই পাবলিকদের সামনে। কি দরকার লজ্জা করে ভাই? ওরা থোড়ি না আমাদের ভাত খেতে দিচ্ছে বা কিছু করতে দেবে, তোমাদের থোড়ি না পয়সা দেবে। মোটো ব্লগ জয়েন করো, যাদের গাড়ি আছে, ফালতু গাড়িটা নিয়ে ঘোরো না, কাজে লাগাও গাড়িটাকে।
যত কাজে লাগাবে তত তোমাদেরই ভালো। তোমরা প্লিজ যারা যারা ফালতু ইউজ করছো ফোনটা, ফালতু ইউজ করো না, ব্লগ বানাও, নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করো, সেই জায়গায় মোটো ব্লগ ছাড়ো বা কোনো অ্যানাদার ভিডিও ছাড়ো, বাট ছাড়ো, ঠিক আছে? যত ছাড়বে তোমাদেরই মানে লাভ হবে আর কি। এখন না হয় একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিনের দিক ঠিক হবে, 3 দিনের দিন, ঠিক আছে? আর আমার একটু কথা তোতলাই যাচ্ছে, যেহেতু অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, একটু ইগনোর করো, ঠিক আছে গাইজ? তো স্বপ্ন আছে একটা স্কুটি থেকে Z900 যাব, ব্যাস তোমাদের জন্যই হবে আর কি। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আর কিছু লাগে না। কমেন্ট করো, কমেন্ট করে জানাও, ঠিক আছে? যদি কমেন্ট না করো কী করে বুঝবো? প্লিজ শুরু করে দাও এখন থেকেই মোটো ব্লগ বা কিছু ব্লগ শুরু করে দাও, ফালতু বসে থেকো না। বসে থেকে তোমাদের এই টাইম নষ্ট দিয়ে আর কিছু বলার নেই। লজ্জা পেয়ে কোনো লাভ নেই গাইস, কোনো লাভ নেই লজ্জা পেয়ে এই লোকেদেরকে। এরা তোমাদের না খেতে দেবে না কিছু করবে, এদের অনেক টোন কাটবে, অনেক কিছু করবে, বাট সাকসেস একদিন সবাই পাবে। একদিন একটা ভিডিওর ওয়েট করব যেটা ভাইরাল যাবে, কিছু করার নেই গাইস। কষ্ট করে যাব, যদি ফল পাই তো ভালো। আমি বলে কথা না, সবাই করো, সবাই। কতগুলো কথা বলে দিয়েছি, বাট একটু গায়ে লাগাও গাইস, একটু গায়ে লাগাও, তোমাদের ভালোর জন্যই গাইস বলছি, ঠিক আছে? সৌরভ যোশীকে দেখে শেখো কিছু। ও কাউকে ভয় পায় না, কাউকে না, ঠিক আছে? ওর মতো ভিডিও বানায় গেছে, ও কোনো লজ্জা পায় না, ও সব কিছু নিজের মতো করে গেছে, বাট আজকে দেখো সেই জায়গার সাকসেস কত ওর। সাকসেস করবে একদিন, সাকসেস সবাই হয়। ওর এখন 36 মিলিয়ন সাবস্ক্রাইবার গাইস। একটা ভিডিওর ওয়েট করব যেটা ভাইরাল যাবে, এই আশা করি এমন একদিন আসবে আমারও। কিন্তু ভাই একটাই কথা, অহংকার কোনো দিন করতে নেই, আর করবও না। অহংকারের দিকে আমি নেই। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এখন একটু রাইডটা শুরু করি, জোরে একটু চালাই, ঠিক আছে? এনজয় করো। ভাই কি স্পিড, কি টান দিচ্ছে ভাই গাড়িটা। হেলমেট পরে থাকলে ভাই স্পিডের কিছু বোঝা যায় না। ওই পুকুর রোড ভাই এটা। আর প্লিজ গাইজ হেলমেট পরা শুরু করো এখন থেকে, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্লিজ হেলমেট পরো, ঠিক আছে? হেলমেট ছাড়া কোথাও বেরিও না। আমি আবার কাকে বলি, আমি হেলমেট পরি না। যাই হোক, এখন থেকে অভ্যাস করছি হেলমেট পরার, ঠিক আছে? হেলমেট পরো সবাই, হেলমেট পরো প্লিজ। হেলমেট না পরলে ভাই অ্যাক্সিডেন্ট প্রচুর হচ্ছে এই কয়েকদিন ধরে। তুমি যদি না ঠোকো না তাও তোমার দোষ হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য বলছি হেলমেট পরো। এই দেখো টোটোওয়ালার, দেখো এদের জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়। কি বলবে গাইস। তো চলে এসেছি গাইস নাংলার মধ্যে। বহুত দিন পরে নাংলায় আসলাম, নাংলার কি অবস্থা দেখে যাই। লাস্ট এসেছিলাম হয়তো নাংলায় জল থাকাকালীন, এখন তো জলও নেই মনে হয়। ফাইনালি একটু জোশ পাচ্ছি ভিডিওর দিকে। আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও এনে নিজেকে বড় করো ভাই, নিজেকে বড় করো, কোনোদিন নিজেকে ছোট করো না। দিয়ে গেছিলাম না সেদিনকে, দিয়ে গেছিলাম না? আরে কালকে না পরশু দিনকে দিয়ে গেলাম না? তোরা বললি ইউটিউবার আছে, এটা সাবস্ক্রাইব করে দিস, মনে পড়ছে? হ্যাঁ পরশু দিন দিয়ে ধরছিস ভাই তোরা, কালকে না পরশু দিন দিয়ে। ওটা 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 ভাই অনেক দিন পরে নাংলায় আসছে, ঠিক আছে? আর এরা তো চাঁদা ধরা শুরু করে দিয়েছে কালী পুজো। তো এখন আমরা উড়ে বেড়াবো, এই আমাদের কাজ। আর মোটো ব্লগ করে বেড়াবো কন্টিনিউ, ব্যাস এর দিয়ে আর কি চাই। একটা
একটা আশা ছিল ভাই একটা গোপ্রো কিনবো, গোপ্রো নেই, কি করব, পয়সাই তো নেই। গোপ্রো বলে কথা না, পয়সাটা দরকার সব সময়, পয়সা ছাড়া এই জগতে কিছুই হয় না। ये बड़ी अच्छी बात कही आप। রাস্তা পুরো খারাপ হয়ে গেছে জলের জন্য, জলের কারণে। তো নাংলায় প্রচুর লোক আসে, এই কয়েকদিন আসতো না কারণ জল ছিল আর কি, জল অনেকটা নেমে গেছে। তো চলে এসছি ভাই আবার মেন রোডে, জোরে চালানো যাক একটু। ভাই হরেনের আওয়াজটা চেক করো। আরে ভাই জিতু, কটা মাছ ধরলি? দেখি 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 তোর বউ দেখে নিচ্ছি নাকি? দেখি না, খোল খোল, দেখো গাইস মাছ পেয়েছে। কটা মাছ? কখন থেকে আইছিস? কখন এসছিস? বাড়িতে ভাত টাত খাইছিস কি খাসনি? অয়ন আসেনি? অয়ন কোথায়? সো গাইস এর জন্য একটা মেয়ে লাগবে, মেয়ে দেখুন, ঠিক আছে? তাই নাকি? মেয়ে দরকারের, এই ছেলেটা বিনা কি বলবো। হ্যাঁ দেখো গাইস মাছ দেখো, যাই হোক বেরোই আর কি করবো, তোকে দিয়েই তো সব কিছু দেবো না। তোমরা আমাদেরকে সাপোর্ট করো না, বাট একটা কোনো মেয়ে যদি একবার রিল চলে আসে তোমরা প্রচুর ওদের সাপোর্ট করো, ওরা না কিছু করে না কিছু, শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবে। আমাদের একটু সাপোর্ট করো না তোমরা, প্লিজ ভাই সাপোর্ট করো। আর বাড়ি চলে এসছি, তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি ভিডিও দেবো। টাটা।